সৌদি আরবকে সাপের মতোই পেঁচিয়ে ধরেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। এবার দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বড়সড় তাণ্ডব চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকেও ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। পরিকল্পনা মাফিক প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান ছুড়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের বহর। মুসলিম দেশটির বিশ্বাসঘাতকতা, দুরভিসন্ধি আর নীল নকশা ইরানের সামনে প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। ইরানের সাথে লড়াই করে যেমন মার খাচ্ছে আমেরিকা, ইসরায়েল, এই দুই দেশের বাইরেও মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে শত্রুদের লক্ষ্যবস্তুতে ছুটে যাচ্ছে ড্রোন আর মিসাইলের বহর। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সৌদিতে প্রায় 500 মিসাইল আর ড্রোন ছুড়েছে তেহরান। সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তেল শোধনাগার অধ্যুষিত পূর্বাঞ্চল। বেশিরভাগ মিসাইল রিয়াদের 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে থাকা আল খার্স লক্ষ্য করে ছোড়া হয়েছে। এখানেই অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। এক্ষেত্রে চোখের বদলে চোখ নীতিতে আঘাত হানছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি ড্রোন আর মিসাইলের তাণ্ডবে চরম চাপের মধ্যে আছে সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরান দূতাবাসের 5 কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। ক্রমাগত হামলায় ব্যতিব্যস্ত সৌদি ভাবছে ইরানের ওপর সামরিক আগ্রাসনের কথা। সেইভাবেই মুসলিম দেশগুলোর সাথে আলোচনা করছে রিয়াদে তুরস্ক, সৌদি, মিশর এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে নিজেদের শক্তিকে এক করার কথা ভাবছে 4 দেশ। গত বছর থেকেই পাকিস্তান এবং সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির চেষ্টা চালিয়ে আসছিল তুরস্ক। এতে মিশরকেও যুক্ত করার চেষ্টা করছে আঙ্কারা। তবে এই চুক্তি ন্যাটো গ্যারান্টির মতো হবে না, বরং এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা প্রতিরক্ষা শিল্প এবং বৃহত্তর প্রতিরক্ষা বিষয়ে আরও বেশি সহযোগিতার সুযোগ তৈরি করবে। অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা শিল্পে প্রচুর বিনিয়োগ করছে তুরস্ক। এই দেশের হাতে আছে উন্নত ড্রোন আর মিসাইলের বিশাল সম্ভার। পাকিস্তানের হাতে আছে পারমাণবিক অস্ত্র, আর সৌদি আরব উন্নত প্রযুক্তির কেন্দ্রস্থল। অন্যদিকে মিশরের সামরিক সক্ষমতা এই অঞ্চলের অন্যতম স্তম্ভ। সব মিলিয়ে সৌদি এখন চাইছে এই দেশগুলোকে নিয়ে ইরানের ওপর হামলে পড়তে। সেটি বাস্তবে রূপ নিলে ইরানও বসে থাকবে না। যুদ্ধ শুরুর পর থেকে একাই উপসাগরীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে ইরান। জোহরা চৌধুরী সেতু, 71।